লাইফ উইথ প্যাশনের সুমন পায়েলের নাম দিয়ে আসো, দাদাকে বলো যে লাইফ উইথ প্যাশনের সুমন পায়েলের চ্যানেল দেখে এসেছি, তাহলে কিন্তু তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। মাছটা এত বড়, ও মাই গড, দেখো পুরো থাবা মাছ। মোটামুটি তোমরা নন এসি 2000 টাকা থেকে শুরু 8000 টাকা পর্যন্ত রুম আছে। আর মাছ মাংস নিজেদের পছন্দ মতন এনে দিলে আমরা বানিয়ে দিই। আর এই হচ্ছে বেড, এদিকে কাভার টাইপের করা আছে, টিভি আছে, এখানে একটা বড় আয়না আছে। গাড়ি নিয়ে আসছো বা বাইক নিয়ে আসো তাহলে তোমরা দেখতে পাচ্ছ এত বড় প্লেগ্রাউন্ড আছে। ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল সুমন পায়েল লাইফ উইথ প্যাশনের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে দেখতেই পাচ্ছ মারাত্মক বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে শুরু করছে শুধু তোমাদের জন্য। আজকে যে ভিডিওটাতে শুরু করবো সেটা হচ্ছে ওল্ড দীঘাতে ভালো ভালো 3-4টে হোটেল আছে, সেইগুলো ডিটেলস তোমাদেরকে বলবো যে তোমরা কত টাকা থেকে রেন্ট কী পাবে। এখন আমি দাঁড়িয়ে আছি হোটেল সিহকের সামনে, এখানে কথা বলে এলাম। তো এখানে হচ্ছে সিজন ওয়াইজ তো রুম তো ভ্যারি করেই, আর এখানে মোটামুটি তোমরা নন এসি 2000 টাকা থেকে শুরু 8000 টাকা পর্যন্ত রুম আছে, তার মধ্যে এসি রুম অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর একদম বিচের ঠিক সামনে দাঁড়ানো সি ফেসিং রুমও কিন্তু আছে, একদম দেখো ঠিক সামনেই সমুদ্র। হোটেল সিগাল ওল্ড দীঘার মধ্যে সবথেকে কস্টলি একটা হোটেল। এখান থেকে তোমরা সি ভিউ তো পাবেই, আর মোটামুটি 3000 টাকা থেকে রুম শুরু, 15000 টাকা পর্যন্ত রুম রয়েছে, কটেজ, সুইমিং পুল সব কিছু তোমরা অ্যাভেলেবেল পাবে। আমরা এখন দাঁড়িয়ে আছি একদম সিগাল বা সিহকের ঠিক সামনের পয়েন্টটায়। এখানে কিন্তু সবসময় টোটো অটো অ্যাভেলেবেল আছে। যদি তোমরা এখান থেকে মেন মার্কেটে যেতে চাইছো, ওল্ড দীঘা বা নিউ দীঘা যেতে চাইছো, স্টেশন যেতে চাইছো বা সাইট সিনের জন্য যেতে চাইছো, সব কিছুর জন্য এখান থেকে টোটো অটো সবসময় অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে। একটু ওল্ড দীঘা বিচ থেকে বা মেন মার্কেট থেকে একটু দূরে, তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। এবারে বলি তোমরা টিফিন বা দুপুরের খাবার, রাতের খাবার কোথায় পাবে। পেছনেই রয়েছে সিকস সিগাল, সিকস সিগালের ঠিক দেখো পেছন দিকে পরপর সব হোটেলগুলো রয়েছে অ্যাভেলেবেল। এখন আমরা চলে যাচ্ছি আগে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট কোথায় করছি ওল্ড দীঘাতে সেটাকে তোমাদের দেখি। উপরে ব্লু শেড আছে, তাই এরকম নীল নীল আসছে, কিছু করার নেই। যাই হোক, আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, মুরগি তরকারি, আর এটা খাবো আজকে সকালবেলা ব্রেকফাস্ট। আমরা এখন টিফিন সেন্টারে, এখানে তোমরা রান্না দিয়ে বানিয়ে দেবে, মাছ দিয়ে সেটাও বানিয়ে দেবে। আর এখানে ভাত, ডাল, আলু চোখা সবসময় রেডি থাকে, একটা সবজি থাকে, আর মাছ মাংস দিয়ে মাংসের সামনে দোকান আছে, তোমরাও কিনে নিতে পারো, দাদারাও কিনে আনতে পারে। কিন্তু বৃষ্টির সময় নিজেকেই বাজার করে আনতে হবে, আর দাদারা একদম তোমার যেরকম করবে সেরকম খাবার বানিয়ে দেবে। এটা হচ্ছে অমর টিফিন সেন্টার, খাওয়া দাওয়া খুব ভালো, আগেও খেয়েছি। আর নাম্বারটা তোমাদের দিয়ে দেবো, যারা ওল্ড দীঘাতে থাকবে, সিকস সিগাল এই লাইনে যারা থাকবে তারা এখানে এসে কিন্তু যোগাযোগ করতে পারে। আর পরপর এখানে প্রচুর দোকান আছে, পরপর সবকটায় কিন্তু খাবার বানিয়ে দিচ্ছে। দেখো একদম সি বিচের ঠিক সামনে, এখানেই সব খাবারের দোকানগুলো। দাদা বলবে এখানে সকালে টিফিন থেকে শুরু করে কিরম কি পাওয়া যায়। তাহলে সকালে টিফিন কটা থেকে খুলে দোকান? 7টা থেকে দোকান খুলে যায়, 7টা থেকে আমাদের টিফিন রেডি হয়ে যায়। ডিম টোস্ট, বাটার টোস্ট, ম্যাগি, অমলেট, পোচ, লুচি তরকারি, মুড়ি ঘুগনি এইসব পাওয়া যায়। দুপুরে লাঞ্চের অর্ডার দিলে, মাছ মাংস কিনে আনলে আমরা বানিয়ে দিই। হ্যাঁ, ভাত ডাল আলু চোখা এগুলো মিল থাকে আমাদের, এগুলো সবই অর্ডার দিতে হয়। আর মাছ মাংস নিজেদের পছন্দ মতন এনে দিলে আমরা বানিয়ে দিই। ওটা মেকিং চার্জ, যেরকম আপনার রেসিপি হবে ওই রকম রেট আছে। আচ্ছা, আর ভাত ডাল আলু চোখা এমনি কত? ভাত ডাল আলু চোখা হচ্ছে 60 টাকা, আলু ভাজা নিলে 70 টাকা। আচ্ছা, আলু ভাজা নিলে 70 টাকা, ভাত ডাল আলু চোখা নিলে 80 টাকা। রুটি সব বানানো? হ্যাঁ, রুটি হয়, প্লেন রুটি হয় 6 টাকা করে। দেশি মুরগি দিলে দেশি মুরগিও বানিয়ে দেবে, সব কিছু তোমরা বানিয়ে দেবে। এটা হচ্ছে স্নানের জায়গা, দেখো অনেকে স্নান করতে অলরেডি নেমে গেছে। আর দিচ্ছি তোমাদের একটা 360 রিভিউ। ওই দেখো ওইদিকে হচ্ছে সব হোটেলগুলো, ওখান থেকেই আমরা এলাম। আর আমরা উঠেছি সিকস হোটেলে, দেখতেই পাচ্ছ পেছনে। এখানে রুম কীরকম কি, আমরা তো মোটামুটি 1550 টাকা আমাদের রুম ভাড়া নিয়েছে। তো এছাড়াও তোমাদেরকে রুমটাও দেখাবো, আর ম্যানেজার
বুকিং করতে হবে বা কীরকম কী দাম হয় সিজন ওয়াইজ সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। 208 নম্বর রুম আমাদের। রুমটা একবার দেখিয়ে দিই। এই গেট খুললেই প্রথমেই আছে ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন আছে, এই দেখো ভালো, ঠিক আছে। আর এখানে আমার মহারানী বসে আছে, এই দেখো। আর এই হচ্ছে বেড, এদিকে কাভার টাইপের করা আছে, টিভি আছে, এখানে একটা বড় আয়না আছে, আমি ব্যাগ রেখেছি, এখানে একটা কাভার্ড আছে, একটাই হ্যাঙ্গার আছে দেখতে পাচ্ছ। আর এসি রুম এটা, হ্যাঁ এসি রুম। আর এইখান থেকে হচ্ছে ভিউটা তোমাদের দেখিয়ে দিই। এই সরে গেল আর এই হচ্ছে ভিউ। ওই দেখো সমুদ্র দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? দারুণ লাগবে ভোরবেলার, এখনই তো এত হাওয়া দিচ্ছে, খুব দারুণ লাগছে, সুন্দর হাওয়া দিচ্ছে আর দারুণ ওয়েদার আছে, দারুণ অসাধারণ লাগছে। এই যে সমুদ্র খুব কাছে। আর এই রুমটা কত আমাদের মাত্র পড়েছে 1550 টাকা। বাইরে এমন বৃষ্টি পড়ছে যে সব প্ল্যান ভেস্তে গেছে। আর আমাদের ইচ্ছে ছিল বাইরে যাব, বাইরে গিয়ে মাছের বাজার করব, নিজের ইচ্ছা মতন মাছ চুজ করে তারপর রান্না বান্না করাবো, বাট কিছুই করা যায়নি কারণ বাইরে মুষলধারে বৃষ্টি কন্টিনিউয়াস পড়ে যাচ্ছে। তার জন্য আমরা হোটেলেই খাবার অর্ডার করে দিয়েছি। কি অর্ডার করলে? আলু পোস্ত, সর্ষে পমফ্রেট আর চিংড়ি মাছের মালাইকারি। আচ্ছা, আলু পোস্তটা খুলেছি একদম পুরো একদম যেরকম হয়, দারুণ লাগছে আলু পোস্ত। হ্যাঁ আলু পোস্ত দেখে ভালো লাগছে না? আর বাটির মধ্যে কি সুন্দর দিয়েছে, বেশ ভালো লাগছে। হ্যাঁ, চিংড়ি মাছের মালাইকারি এটা মনে হচ্ছে ভালো হয়েছে, দেখে তো ভালোই লাগছে। গ্রেভিটা দেখো থকথকে। হ্যাঁ, এটা কি আছে? পমফ্রেট, সর্ষে পমফ্রেট মাছ সাইজটা দেখেছো? হ্যাঁ বড় পমফ্রেট মাছ দিয়েছে। বড় পমফ্রেট মাছ দিয়েছে, খাবার মনে হচ্ছে ভালোই হবে। এটা হচ্ছে সর্ষে পমফ্রেট আর মাছটার সাইজ দেখেছো তো, পুরো একদম ভর্তি করে আছে সামুদ্রিক মাছ। আর পমফ্রেট মাছ তো আমাদের দুজনেরই খুব পছন্দের। আর পায়েলের সব থেকে বেশি চিংড়ি পছন্দ, তাই বললাম আমি চিংড়ি মাছও নেওয়া হোক, আমারও খুব ভালো লাগে চিংড়ি মাছের মালাইকারি। আর এদিকে আমি তোমাদের খাবার পর বলে দেবো নাকি? একদম। আজকে বিকালে মার্কেটিংয়ের ভিডিও করার ইচ্ছা আছে, যেমন পুরী মার্কেটের ভিডিও আমরা তোমাদের প্রত্যেকবার যাই আর দেখাই। ভেবেছিলাম দীঘায়, ওল্ড দীঘা নিউ দীঘা সব জায়গাতেই মার্কেটের ভিডিও করে দেখাবো যেরকমভাবে পায়েল দেখায়, ঠিক আছে? সেটা হবে কিনা না, হোটেলে খাবার অর্ডার করে নিয়েছি, 2 রকমের মাছ আছে, পোস্ত আছে, ভাত আছে। চলো খাওয়া শুরু করি। বাঙালির প্রিয় আলু পোস্ত, ডাল ইচ্ছে করেই নিয়ে নিই, খেতে পারবো না, আলু পোস্ততে একটু মেখে নিচ্ছি। কালো জিরে দিয়েছে আলু পোস্ততে। আমাদের দেখো এক প্লেটই ভাত না হয়েছে, আর একটা প্লেট ভাত আমরা মনে হয় না আর অর্ডারও করবো। ভালো হয়েছে আলু পোস্তটা, ভালো হয়েছে, দারুণ হয়েছে আলু পোস্তটা। বাঙালির প্রিয় আলু পোস্ত, প্রিয় আলু পোস্ত, সত্যি দারুণ হয়েছে। আলু পোস্ত ভালো না হলে সেই যে কুক আছে সেই কুককে আর ভালো বলা যাবে না, কারণ বাঙালির প্রিয় আলু পোস্ত। হোটেলে খাবার দাবার মনে হচ্ছে আমার কালার ফালার দেখে মনে হচ্ছে ভালোই, বাট আলু পোস্তটা খেলাম ভালোই খাবার, রিজনেবল দাম, খুব বেশি দাম নয়। চিংড়ি মাছের পিসগুলো দেখো বেশ কিন্তু ভালো সাইজের আছে, আর ঝোলটাও পুরো একদম থকথক করছে, দেখো হাতেই চলে আসছে, ঝোলটা এখানে ভালো না, খুব সুন্দর থকথক করছে, থকথকে ঝোল আছে, দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে। চিংড়ি মাছের ইয়েটাতে একটু মেখে নেবো। আর এই দেখো পুরো এতটা বড় চিংড়িটা, দেখে তো একদম ফাটাফাটি মনে হচ্ছে চিংড়িটা। ছেড়াই আঁকেটাকে ভালো করে, বাইরের কভারটাকে খুলে নিই সুন্দর করে। এই যে এই সুন্দর জিনিসটা, আহা! চিংড়ি মাছ আমার পাইলে দুজনেরই খুব প্রিয় একটা মাছ। একটু মিষ্টি মিষ্টি হয়ে আছে। মাছটা দারুণ খেতে, মাছটা অসাধারণ খেতে, মাছটাই তো মজা দিয়ে দেবো। হ্যাঁ মালাইকারি একটু মিষ্টি হয় তো মালাইকারি হিসেবে ঠিকই আছে। আর মাছটা এখানকার যেহেতু একদম সমুদ্রের মাছ, চিংড়ি বুঝতেই পারছো তো, ফ্রেশ মাছ, দারুণ। চিংড়ি মাছ, আমি চিংড়িটাই চাও, সুমন্ত ঝোলটা বলে দিল। কাইয়ে ডুবিয়ে খাচ্ছে, তুমি দেখো। চিংড়ি মাছ দারুণ, মালাইকারি তো মিষ্টি মিষ্টি ভালো লাগে, ভালো হয়েছে, খাবার দাবার ভালোই। আর যেটা হচ্ছে পুরো প্যাকেজিং করে দিচ্ছে, যাতে করে মাছি মশা না বসতে পারে যখন খাবার নিয়ে আসছে। দেখলে তো তোমরা কিরমভাবে খুললাম, ভালো খাবার। সর্ষে পমফ্রেট, মাছটা
এত বড়, ও মাই গড, দেখো পুরো থাবা মাছ, ঠিক আছে? থাবা মাছ, সত্যি তাই। একটুখানি ঝোল নিয়ে নিয়েছি, সর্ষে পমফ্রেট না? সর্ষে পমফ্রেট বললো এটা খুব এখানকার স্পেশাল। দারুন, পমফ্রেটটা বেশি ভালো লাগে। মানে চিংড়ি মাছটা অপূর্ব লেগেছে, চিংড়ি মাছের কাইট থেকে সর্ষে পমফ্রেটের মাছটা তো দারুণই। চিংড়ি মাছটা কিন্তু পুরো ফ্রেশ মাছ, চিংড়ির কাইট থেকে পমফ্রেটের কাইটা বেশি ভালো লাগে। দারুণ খেতে, খেতেই পারো তোমরা এখানে। হ্যাঁ, মানে বাজেটটাও খুব বেশি নয়। এখন তোমাদের রেটগুলো বলে দিই। এত বড় পমফ্রেট মাছটা নিয়েছে 250 টাকা, চিংড়ি মাছ 2 পিস নিয়েছে 250 টাকা, আর ভাত নিয়েছে 60 টাকা, আলু পোস্ত নিয়েছে 120 টাকা। মানে দুজনের খাবার মতো এনাফ, ভালোই খেতে পারবে। ভাতটা একটু লাগবে, আমরা নিয়েছি আরেকটা এক্সট্রা ভাত। আর আলু পোস্ত কোয়ান্টিটি যা আছে হয়ে যাবে, চিংড়ি মাছও তাই, ঝোল অনেকটা থাকে। আর পমফ্রেট মাছটা তো বিশালই বড় দিয়েছে, ভালো খেতে। হ্যাঁ, বাজেটটা একদম ঠিকঠাক, তাই না? এখানে মানে হোটেল অনুযায়ী খাওয়া একদমই ঠিক আছে। একদম বিচের সামনে বসে খাচ্ছি, একদম দেখতে পাচ্ছি ওখান থেকে সমুদ্র, খাওয়া ভালো। ভালো হলো, আমাদের মাছের বাজার করা হলো না তো কি হলো, কিন্তু আমরা এখানেও এক্সপিরিয়েন্স করতে পারলাম যে এখানকার খাওয়া দাওয়াটা কেমন হয়। এই হচ্ছে আমাদের হোটেল, আর এই হোটেলের এদিক থেকে তোমরা দেখতে পাচ্ছ আমার বাদিকে যে রাস্তাটা চলে গেছে, সেটা হচ্ছে সমুদ্র প্লাস খাবারের সমস্ত কিছু। এই যে সমুদ্র জাস্ট সামনেই, সি কোস্টের রাতের ভিউ, লাইটিং লাগানো আছে। আর এটা হচ্ছে পার্কিং, এখানে সুন্দর গাড়ি পার্কিংয়ের জায়গা আছে অনেকটা, বেশ বড়। আর আমাদের এই হোটেলে কিন্তু রেস্টুরেন্ট অ্যাভেলেবেল আছে, দেখো লেখা রয়েছে রেস্টুরেন্ট। আর যদি তোমরা কেউ গাড়ি নিয়ে আসছো বা বাইক নিয়ে আসো, তাহলে তোমরা দেখতে পাচ্ছ এত বড় প্লেগ্রাউন্ড আছে, প্রচুর জায়গা রয়েছে, এখানে তোমরা গাড়ি, স্কুটি, বাইক সব কিছু রেখে দিতে পারবে একদম নিরাপদে। তো আমরা তো উঠেছিলাম সি কোস্ট হোটেলে, আর এখন আমরা একটু ম্যানেজার দাদার সাথে কথা বলে নেবো যে তোমরা অনেকেই আমাদের প্রোফাইলে জানতে চাও, যে আমাদের ইউটিউবে জানতে চাও যে কীভাবে তোমরা দিদি বুকিং করো, কীভাবে দাদা বুকিং করো। তো বুকিং প্রসেসটা একটু বলে দিচ্ছি, আর কীভাবে আসবে সেটাও বলে দিচ্ছি। দাদা তুমি একটু বলে দাও। নমস্কার, আমাদের দুটো ক্যাটাগরির রুম আছে, 4 বেড আর ডবল বেড। 4 বেড নর্মাল টাইমে প্রাইস থাকে 1550 থেকে স্টার্টিং, ওটা আর সেকেন্ড ফ্লোরে নিলে 1850 থাকে। আর পিক টাইমে এই রেটগুলো একটু চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, আর নন এসি কীরকম? নন এসি আমাদের নন এসি নেই। আচ্ছা, নন এসি নেই, তবে কিছু কিছু টাইমে ওই এসিগুলো কিছু নন এসি করে দিয়ে দেওয়া। আচ্ছা, সেটা তখন মানে ভ্যারি করে নাকি? হ্যাঁ, ওটাও ভ্যারি করে, সিজন ওয়াইজ ভ্যারি করে। ভ্যারি। পূজোর সময় তো নিশ্চয়ই এক রেট থাকে না, পূজোর সময় বেড়ে যায়। আর তোমাদের সিজন টাইম এমনি কখন? সিজন টাইম যেমন এই যে 15 আগস্টের টাইমটা আসছে, 15 আগস্ট, তারপরে দুর্গাপুজোর টাইমটা আসছে। আচ্ছা, দুর্গাপুজোর টাইমটা অনেকে ঘুরতে আসে, যে কোনো মানে ছুটির দিনগুলোতে, সিজন পুজোতে, তারপর ডিসেম্বরে এগুলোতে থাকে। আচ্ছা, আর কিভাবে বুকিং করবে যদি কেউ বুকিং করতে চায়? বুকিং আমাদের অনলাইনও হয়, অফলাইনও হয়। অফলাইন আমাদের এখান থেকে ডাইরেক্ট নাম্বার নিয়ে গেলে আচ্ছা ওখান থেকেও হয়, আর আমার কল করে নিলে ওখানে ডিটেলস বলে দেওয়া হয়। আচ্ছা, আর অনলাইনে করলে? অনলাইনে অ্যাগোদা আছে, মেকমাই ট্রিপ আছে, গোয়াইবিগো আছে, বুকিং.com আছে, ওগুলো থেকেও হয়। আচ্ছা, ওখান থেকেও বুকিং হয়। তো নাম্বারটা আমরা এখানে ডেসক্রিপশনে স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা বুকিং করতে চাইলে করতে পারো, আর না হলে অনলাইন তো করতেই পারবে, যেখানে তোমরা বেস্ট রেট পাবে সেখানে করে নিতে পারবে। সামনে তোমরা সমুদ্র পেয়ে যাবে, একদম ভালো। আমরা তোমাদের সব কিছু রিভিউ দিয়ে দিয়েছি, রুমের রিভিউ দিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে দিয়েছি। বুকিং করতে চাইলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে বুকিং করে নিতে পারো। ম্যানেজার দাদার সাথে তো কথা বলে নিলাম, বাট তোমরা যদি সুমন পায়েলের লাইফ উইথ প্যাশন চ্যানেল যারা দেখছো বা যারা জানো, তোমরা তো সবাই জানো, যদি লাইফ উইথ প্যাশনের সুমন পায়েলের নাম দিয়ে আসো, দাদাকে বলো যে লাইফ উইথ প্যাশনের সুমন পায়েলের চ্যানেল দেখে এসেছি, তাহলে কিন্তু তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে, তাই তো দাদা? 10% ডিসকাউন্ট পেয়ে যাবে, শুধু আমাদের নামটা সে বলতে হবে সুমন পায়েল, লাইফ উইথ প্যাশন চ্যানেল থেকে এসেছি। ওকে, থ্যাংক ইউ দাদা। তো এই ছিল আজকে আমাদের ভিডিও ডিটেলস। যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও পরবর্তী নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। এত সুন্দর সুন্দর ভিডিও কিন্তু তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে। তো চলো আজকের মতো শেষ করছি। আজ আবার আগে যেটা বলি, অলওয়েজ বি পজিটিভ, এনার্জেটিক, বি হেলদি অ্যান্ড লাভ ইয়োরসেলফ। চলো আজকের মতন টাটা।